24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন শাক বিক্রেতা, মাছ বিক্রেতা, গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, ভোট দিতে পারে, ভোটের দাওয়াত দিতে পারে। কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো কারি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারো জন্য ভোট চাইতে পারবে না, ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না। বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ, সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান, ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায়, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন। একই কাজ আওয়ামী লীগ করেছে। বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হতো। বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো, মাউথ কেড়ে নেওয়া হতো। বিগত সময় আলেম ওলামা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো। আজকে ঠিক একই উপায়ে পাপিয়া, হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে। একজন আলেম, তিনি তো আলেম, সে আলেমের জায়গায় থাকবে, তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায়। তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না? তিনি তো আলেম ঠিক আছেন, কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। তার তো ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে। এটা আলেম হোক আর রিকশাওয়ালা হোক, প্রত্যেকের সেই অধিকার আছে। তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে, এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটূক্তি করা হয়। কত বড় দুঃসাহস! তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে, যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে, তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে? পাপিয়া। ওরে বাপরে বাপ, কত বড় মুফতি সাহেব পাপিয়া! তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল, তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল, কওমি মাদ্রাসায় দেয় নাই। আর আজকের আপনার দশাও তাই হয়েছে, আপনিও সেই একই কাজ শুরু করেছেন। আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম, কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না, রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল করেছেন, এই বক্তব্য ধর্মদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি? কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে, আজহারি সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসা রটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে? ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতার, ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যের। আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে। ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য। বাক স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান? আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান? তারা কি এদেশের মানুষ নয়? তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই? তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না? তারা কি ভোট নিয়ে কথা বলবে না? তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না? এ কেমন বক্তব্য যে আজকে আপনি দিয়েছেন, যেই বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন। যা কিছু ঘটে, ঘটলেই ভয়। ভয় কেন? এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে, আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন। আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন? আপনি যদি এত সাহস থাকে, পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন।
এত বড় একটি সংগঠনের নাম দিয়ে ব্যানার দিয়ে তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয়, তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই, আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি বারবার বলেছি, কয়েকজন ব্যক্তিকে বিদেশি সংস্থা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে, তার মধ্যে এই পাপিয়া এবং হারুনরা, তারা জানে তারা পরাজিত হবে, আর পরাজিত হবে বিধায়ী এটা মেনে নিতে না পেরে আজকের এই ধরনের কুৎসা রটানো শুরু করে দিয়েছে, বৈষম্য শুরু করে দিয়েছে, বিভাজন শুরু করে দিয়েছে। সে কারণে 24 ঘন্টার মধ্যে এই দুজনকে আমি মনে করি দল থেকে বহিষ্কার করে দলের ইমেজ ফিরিয়ে আনা উচিত, অথবা তাদেরকে অবশ্যই তাদের মুখে তালা মারা উচিত এবং তাদের আলেম সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরা ক্ষমা না চাইলে আলেম সমাজকে আমি অনুরোধ করব, আপনারা ওদের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। কোন সাহসে আলেমদেরকে কটূক্তি করে বলছে তারা রাজপথে থাকবে না, তারা ভোট চাইতে পারবে না, তারা নামতে পারবে না? এটা হয় না। এটা এক ধরনের বৈষম্য, এটা এক ধরনের মানুষদেরকে ইগনোর করা। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি, ৭১-এও হয়নি, ২৪-এও হয়নি। আমার এই বাংলাদেশের সকল নাগরিক সমমর্যাদার ভিত্তিতে থাকবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। বিএনপি কি পারবে আজকের এই লোকগুলোকে বহিষ্কার করে প্রমাণ করতে যে তারা আলেম সমাজের পক্ষে, ধর্মভিত্তিক মানুষগুলোর পক্ষে? যদি সেটা পারে তাহলে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষেই থাকবে। কিন্তু যদি আজকের সেই কাজটি করতে তারা দ্বিধাবোধ করে, তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কাদের ছত্রছায়ায় কি কারণে এরকম আজকের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে, সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের সমালোচনা করতে গেলে রাজনৈতিক সমালোচনা আপনি করতে পারেন। জামাতের সমালোচনা করবে বিএনপি, বিএনপির সমালোচনা করবে জামাত, কিন্তু এমন কোনো শব্দচয়ন হবে না যেই শব্দচয়ন দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, যেটা শেখ হাসিনা করত। মৌলবাদ এদেশের জনগণ খায় না, রাজাকার এই শব্দগুলো, আলবদর, আল শামস, এগুলো জনগণ খায় না, এগুলো শেখ হাসিনার ন্যারেটিভ। এই একই শব্দ চয়ন করে এখন আবার নতুন করে বিভাজন তৈরি করার পায়ে তারা চলছে, এটা বাংলার জনগণ মেনে নিবে না। গতকালকের হেফাজতে ইসলামের বৈঠকে হেফাজত আপত্তি তুলেছে, মৌলবাদ শব্দ ব্যবহার করা যাবে না। বিএনপির কোনো নেতা সেখানে বলেছেন, মৌলবাদ বলতে আপনাদেরকে না জামাতকে বুঝিয়েছি। তার মানে যা ইচ্ছে সব জায়গায় এই নামটাকে ব্যবহার করা যায়, ট্যাগ দেয়া যায়। এই ধরনের কারণেই তো শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদের কি হুঁশ আসবে না? কোন কারণে এই ধরনের শব্দচয়ন হবে? আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই পাপিয়া এবং হারুনদেরকে বহিষ্কার না করলে আলেম সমাজ কিন্তু ফুঁসে উঠতে পারে। সতর্ক হতে হবে আপনাদেরকে। আপনারা দ্রুত এই দুজনকে বহিষ্কার করুন, তাদের মুখের লাগাম টেনে ধরুন এবং আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মভিত্তিক নাগরিকদের বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করুন। এই কুৎসা রটিয়ে বাংলাদেশের কোনো মানুষ কখনোই সাকসেসফুল হয়নি, আপনারাও হতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, ওরা সম্ভবত বহিষ্কার হবে। সময়ের অপেক্ষা। আমরা দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ডানপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোর পদচারণা বাড়বে, দুষ্ট চক্রের সদস্যদের এখান থেকে মাইনাস করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। দুদিন আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি 5ই আগস্টের পূর্বে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায়। নরেন্দ্র মোদী সম্মতি জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া। বাংলাদেশের সমগ্র দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানুষের চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, সেটার জন্য সঠিক বিচার করে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং চূড়ান্ত বিচার বাংলাদেশের আদালতে ফাঁসি, সেই ফাঁসি কার্যকরের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে। আপনারা জানেন, বাংলাদেশে 5ই আগস্টের পরে এই বাংলাদেশের জনগণের মধ্যে যে বিষয়টি ঐক্যমত হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট বাংলাদেশকে বিজয় করেছে,
বাংলাদেশের এই বিজয়ের মূল চেতনা ছিল আওয়ামী লীগের আধিপত্যবাদ, তারপরে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ, শেখ হাসিনার অবৈধ শাসন, এর সব কিছুর বিলুপ্তকরণ। বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায়, সেই মুহূর্তে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে। যখন পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে গ্রহণ করেনি, তখন পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে একজন খুনিকে তাদের কাছে রেখেছে। বাংলাদেশের জনগণ সে কারণে বারবার মনে করে যে এই খুনিকে গত 16 বছর পর্যন্ত যেভাবে প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, ক্ষমতায় রেখেছে তারা, আজও তারাই তাকে আবার পেলে পুষে বড় করতে চায় এবং বাংলাদেশের সংঘাতের রাজনীতি চালু করতে চায়। কিন্তু আজকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কুর্নিশ করে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যখন বৈঠকে ডাকলেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রবেশ করছেন, তখন নরেন্দ্র মোদী কিন্তু কিঞ্চিত বাঁকা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাতগুলোকে কুর্নিশ করে তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়েলকাম জানালেন। তাদের ভারতের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। এটাই হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের লীলা খেলা। আজকের এই বাংলাদেশে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আগাচ্ছেন, তিনি যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপরাধের বিচার কার্যক্রম করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। তবে বাংলাদেশের এই সময়ে ভারতের কাছে আমাদের একটাই প্রধান চাহিদা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দাও। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কূটনৈতিক সম্পর্ক আমি যদি জোরদার করতে চাই, তাহলে সবার আগে হচ্ছে আমার দেশের নাগরিকদেরকে যেই খুনি খুন করেছে তাকে আমাদের দেশে ফেরত আনতেই হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি দায়িত্বহীন ভাষায় আজকের সেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যে আওয়াজ তুলেছেন, এটা অত্যন্ত দেশবাসীর জন্য, রাষ্ট্রের জন্য একটা মঙ্গলকর তিনি আহ্বান তুলেছেন। আজকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেখানে উপস্থিত হয়েছেন, তাকে দেখে তারা যেভাবে সম্মান জানিয়েছেন, এটার মাধ্যমে প্রমাণ হয় ভারতের সকল রাগ ঢাক শেষ হয়ে গিয়েছে। এখন ভারত যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিভিন্ন দেশে সফর করেছেন, বিশেষ করে চায়না সফর শেষ করেছেন, তখনই পার্শ্ববর্তী দেশের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেছেন, আপনার উপরে শেখ হাসিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে। শেখ হাসিনা আপনার উপরে যা করেছে সেটা আমরা মেনে নিতে পারি না। এই হচ্ছে তাদের ভাষা, এই হচ্ছে তাদের বক্তব্য। এখন তারা বুঝতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন সঠিক ছিল না। আজকের এই শেখ হাসিনা বাংলাদেশের টুস করে ফেলে দিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে পানিতে চুবান দিয়ে তারপরে তাদেরকে তুলতে চেয়েছিল, আর একজনকে তো একদম টুস করে ফেলে দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল। কিন্তু আজকের এই বাংলাদেশের জনগণ দেখছে যে ব্যক্তি এত অহংকার দাম্ভিকতা দেখালেন, তিনি আজকের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু সেই পানিতে পড়া ডুবন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সকলের কাছে হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। এর কারণ কি? কারণ তিনি এই বয়স্ক অবস্থায়ও দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই শেষ বয়সে এসে তিনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক জায়গায় কিছুটা হলেও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং তারা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক রেখে সামনের পথ আগাতে চাচ্ছে। তবে আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই, জনগণকেও বলতে চাই, ভারতকে বিশ্বাস করবেন না, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন না। তারা যখন দেখছে যে তারা পরাস্ত হয়েছে, তারা যখন দেখেছে বিভিন্ন আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে, যখন দেখেছে যে বিভিন্নভাবে চক্রান্ত করেছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ইনপুট করানোর জন্য, তখন তারা ব্যর্থ হয়ে এখন নতুন পলিসি আবিষ্কার করেছে, সেটা হচ্ছে তোষামোদের রাজনীতি। আবার নতুন পলিসি আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক বজায় রাখা। আমার সন্দেহ হয় এই সম্পর্কের মধ্য দিয়ে তলে তলে তারা ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে। সে কারণে ইউনূস সাহেব সহ সবাইকে সতর্ক থাকতে হবে। ওরা শেখ হাসিনাকে
সহজেই ফেরত দেবে, এই ভাবনাটা করাটাও আমাদের জন্য অন্যায় হবে। যদিও তারা দিতে চায়, যদিও তারা বলবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে এইরকম সস্তাভাবে বাংলাদেশে ফেরত দিবে না। কারণ যদি তারা বাংলাদেশে তাকে ফেরত দেয়, ওরা জানে যে শেখ হাসিনার অবস্থা কি দাঁড়াবে। গণভবনের তো ইট খুঁজে পাওয়া গিয়েছে, শেখ হাসিনার শরীরের পার্টসগুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে তাদের কাছে তথ্য আছে। এটা বাংলাদেশের জনগণের চাহিদা। জনগণ তাকে পেলে কোনো অবস্থায় মুক্তি দিবে না, সে কারণে হয়তো তারা কোনো অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না। শুধু তাই নয়, এই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আরো গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত এবং তার পার্শ্ববর্তী তাদের সকল লওয়াকাণ্ডা যারা রয়েছেন তারা। সে কারণে শেখ হাসিনাকে ব্যবহার করতে তারা চায়। আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে এই শেখ হাসিনাকে হয়তো তারা ফেরত নাও দিতে পারে, না দেওয়ার কথাই। এবং এই শেখ হাসিনা আবার অনেক সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফেরত এনলেও আপনার যে অশান্তি, তার চাইতে যদি বিদেশে অবস্থান করে সেখানে বসে যা করে তাও তো অনেক সময় ভালো। তবে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষোভের অবস্থানটা এমন যে আমরা ওই ভালো চাই না, আমরা চাই তাকে ডেকে এনে বিচার করে। আমার ভাইয়ের রক্ত যেভাবে ঝরিয়েছে, আমার বোনের রক্ত যেভাবে ঝরিয়েছে, বাংলার মানুষের যেভাবে ক্ষতি সাধন করেছে, আমরা স্পষ্ট জাতির সামনে শেখ হাসিনাকে রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চাই, জনতার আদালতে বিচার করতে চাই, গণ আদালতে বিচার করতে চাই। আমাদের সেই বিচারে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। অতএব আমাদের এই আওয়াজ থাকবে, আমরা এই আওয়াজ চলমান রাখবো। আমরা ভারতের কাছে, নরেন্দ্র মোদীর কাছে আমাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আজকে যেভাবে ব্যক্ত করেছি আগামী দিনেও করব। আমি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবেন, নাকি আপনারা কোনো একটি ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন? যদি মনে করেন পররাষ্ট্রনীতিতে আপনারা সফল হতে চান, তাহলে আসুন বাংলাদেশের জনগণের মনের কথা, আবেগ বোঝার চেষ্টা করুন। জনগণ কি চায় সেটাকে বাস্তবায়ন করুন। জনগণ চায় শেখ হাসিনার বিচার, জনগণ চায় আপনারা তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না। যদি আপনারা সেটা না করতে পারেন, তাহলে আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিন জোরালো হবে না। দেশের বান কেটে, মানুষের ক্ষতি করে, গণতন্ত্রকে ধ্বংস করে আপনারা আশায় থাকবেন আমরা আপনাদেরকে মেনে নিব, সেই সুযোগ আর হবে না। আমাদের এই বাংলাদেশে 5ই আগস্টের বিজয় শুধু আওয়ামী লীগকে পতনের জন্য নয়, বাংলাদেশের এই 5ই আগস্টের বিজয় হয়েছে ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব আমরা সংগ্রাম করতে শিখে গিয়েছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আসুন শেখ হাসিনাকে ফেরত দিন, শেখ হাসিনাকে ফেরত দিয়ে প্রমাণ করুন আপনারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মুক্তিকামী মানুষের পক্ষে এবং খুনি হত্যাকারীদের বিপক্ষে।